আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প আরও দাবি করেন, গ্রিনল্যান্ডের বাসিন্দারা আমেরিকার সঙ্গে থাকতে চায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পর। বিশ্লেষকরা বলছেন, ডেনমার্কের কাছে থাকা স্বায়ত্তশাসিত এই দ্বীপটি কিনতে পারলে এটি আমেরিকার জন্য হবে ডিল অব দ্য সেঞ্চুরি। এ নিয়ে শনিবার মার্কিন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটা পেতে যাচ্ছি। সেখানকার 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়। এমন এক সময় ট্রাম্প এই কথা বললেন যখন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন গত সপ্তাহে তার সঙ্গে ফোনালাপ করে ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় তিনি ট্রাম্পকে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গত 22 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রিনল্যান্ড কেনার আগ্রহের কথা জানান ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য এবারই প্রথম নয়। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ড্যানিশ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন। এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় 1860-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের সময়। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটিতে মার্কিন মহাকাশ প্রকল্পের বিশাল সব স্থাপনা আছে। আমেরিকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথে। এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনির মজুত রয়েছে।